সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের বিজি সময় থেকে একটু টাইম নিয়ে আমাদের এখানে আসার জন্য। আজকে প্রথমবার আমি অ্যাকচুয়ালি এরকম একটা প্রোগ্রাম পরিচালনা করছি, সো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ মাফ করে দিন। আজকে প্রোগ্রামটা শুরু করার জন্য আমি প্লিজ ডাকবো আমাদের নূরে মোস্তফা ফাউন্ডেশনের সিইও, আমার বাবা, আমার ওয়াইফের বাবা, প্লিজ আতিক রহমান সাহেবকে। থ্যাংক ইউ। কোরআন তেলাওয়াতের জন্য। জি, কোরআন তেলাওয়াতের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুখমাহুন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. صدق الله العلي العظيم وصدق الله رسوله الكريم. বাবা আমি শুরু করব। বাবা এবার আমি। থ্যাংক ইউ। ভাই আমি। ন্যাশনাল অ্যান্থেমের জন্য। আমি শুরু করব। Can I request all the students to come up to the stage for national anthem, please? আমরা সবাই একসাথে হয়ে যে লড়াইটা শুরু করেছিলাম, আমি চাই যে
আবার সে একসাথে হয়ে ন্যাশনাল অ্যান্থেমটা আমরা একসাথে গাই। না না আমি তো এটাতে আমরা সবাই দাঁড়াবো। বাবা বাবা দিয়ে দাও বাবা আমার কথা দিয়ে দাও বাবা আমার পুরোটা ছাড়বো? হ্যাঁ, আমরা সবাই একটু সামনে আসি, তাহলে ইজিয়ার হয়ে আসবে জিনিসটা। মা আমার তো পরে সবাই একটু ক্লোজ আসবে, সবাই একটু সামনে চলে আসো। কাকিমা চলে আসো কাকিমা চলে আসো আপনারা সবাই প্লিজ আমাদেরকে জয়েন করবেন। ঠিক আছে তোমার আকাশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি থ্যাংক ইউ। তোমরা সবাই একটু এখানে দাঁড়াও, তোমরা সবাই একটু দাঁড়াও এখানে। হ্যাঁ, আচ্ছা, ফ্ল্যাগ, চার জায়গাতে ফ্ল্যাগ। আপু একটু পিছনে এসে দাঁড়াও, পিছনে গিয়ে দাঁড়াও। আচ্ছা, কাকিমা বুঝে থাকতে চাই না কান্না করে হ্যাঁ, কান্না করে। বাইশা ব্যান্ড মাঝে ব্যাগ হাতে হাতে, ও রাফা সাফার রাখা যাবে না আসছে। everyone now everyone come কান্না করতেছে ভাইয়া আচ্ছা, শুধু আমরা আমার হাতে পাশে যাদের হাতে ফ্ল্যাগ আছে শুধু 30 সেকেন্ডসের জন্য আমরা একটু ওয়েভ করবো, ওকে? ওকে ওকে ভাইয়া এই জন্য না ফোন সাফা তোমার হাজবেন্ড হ্যাঁ মা আছে
সবাই একটু দাঁড়াও তারপরে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর পার্টিসিপেটিং। জি, আমি এখন যে আমাদের নূরে মুস্তফা ফাউন্ডেশন, আমার বাবা আর ওনাকে আরেকবার ডাকবো আমাদের জন্য একটা ছোট স্পিচ দেওয়ার জন্য। আর মা, আপনিও যদি প্লিজ একটু স্টেজে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে মুস্তফা ফাউন্ডেশন আয়োজিত আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানে আগত সম্মানিত সকল অতিথিবৃন্দকে জানাই আমার ও ওদের সবার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমার সন্তানতুল্য প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকেও জানাই অফুরন্ত অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি 52 থেকে 24 বাংলাদেশ ও মানুষের কল্যাণে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হাজার হাজার মানুষ যারা আহত ও চিরপঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা ও তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় দেশবাসী, এবছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে কি হয়েছিল, কি ঘটেছিল ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন ও জেনেছেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকারের জন্য যে আন্দোলন হয়েছিল ছাত্র জনতার অপ্রতিরোধ্য আন্দোলনে রূপ নেয়। শত শত হত্যা ও হাজার হাজার ছাত্র জনতাকে আহত করেও ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ তার গদি ধরে রাখতে পারেনি। ছাত্র জনতার অপ্রতিরোধ্য সাহস, মৃত্যুভয়হীন দৃঢ়তার কাছে স্বৈরাচারের সমস্ত মন্ত্রী, আমলা তথা 300 আসনের সকল পার্লামেন্ট সদস্য নিমিষেই উধাও হয়ে যায়, যা পৃথিবীর ইতিহাসে এক বিরল ইতিহাস। এ রচিত ইতিহাসের পিছনে রয়েছে হাজার হাজার গল্প, লক্ষ লক্ষ আপামর জনতার রক্ত ঘাম ঝরানো ত্যাগের গল্প। দেশের দুর্দিনে ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে সকল প্রতিকূলতা দূর করে তোমরা যারা তোমরা যারা এই আন্দোলনে শরিক হয়েছ তা অত্যন্ত গর্বিত। এ ইতিহাস রচনার পিছনে রয়েছে অনেক গল্প। দেশের দুদিনে ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে সকল প্রতিকূলতা দূর করে তোমরা যারা এই আন্দোলনের শরিক হয়ে বিজয় ছিনিয়ে এনেছো, আজ আমরা সবাই তোমাদের না জানা কথাগুলো শুনব। তোমাদের জানাবো আমরা জানব একজন দেশপ্রেমিক যোদ্ধাদের অজানা মনের অনুভূতি। আবু সাঈদের প্রসারিত বুকে গুলি খাওয়া, পানি লাগবে পানি বলতে বলতে মুগ্ধ লাশ হওয়া, রিক্সাওয়ালার সেলুট, আটলান্টার গ্লোবাল মল, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, সুয়ানিতে ওদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ, আমাদের সোশ্যাল মিডিয়ার নিরবচ্ছিন্ন প্রতিবাদ, পৃথিবীর বিভিন্ন শহরে ঘটে যাওয়া ছাত্র জনতার প্রতিবাদ, এসবই বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা। আর এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনা একত্রে জন্ম দিয়েছে এক নতুন ইতিহাস, নতুন বিজয়। এভাবে যদি বলি, বাংলাদেশের মুগ্ধ আবু সাঈদ, সুমাইয়ারা ছিল ইউরেনিয়াম, সোশ্যাল মিডিয়ার সক্রিয়রা ছিল প্লুটোনিয়াম, আর সারা পৃথিবীর রাজপথ সহ জর্জিয়ার তোমরা ছিলে টাইটেনিয়াম। আর এইসব একত্রে মিশে সেদিন যা ঘটেছিল এক ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ। আর সে আঘাতে খান খান করে ভেঙে পড়ে স্বৈরাচার জালিম খুনি সরকারের দুর্ভেদ্য প্রাচীর। বাংলাদেশ পায় নতুন স্বাধীনতা, দেশের মানুষ পায় মুক্তির স্বাদ, নতুন এক বাঁচার অনুপ্রেরণা। প্রিয় আটলান্টাবাসী, আপনাদের সামনে যাদেরকে দেখছেন তারা সবাই একজন দেশরত্ন, আগুনের শিখা, অন্যায়ের প্রতিবাদকারী কণ্ঠস্বর তথা বিজয়ের হিরো মুক্তিযোদ্ধা। জুলাই আগস্টে বাংলাদেশের ক্লান্তি লগ্নে ছাত্র জনতার সাথে সংহতি প্রকাশ করে ওরা জর্জিয়ার বিভিন্ন স্থানে যে প্রতিবাদের ঝড় তুলেছিল তা সত্যি অভাবনীয়, অমূল্য, অতুলনীয়। ওদের শরীরের প্রতিটি বিন্দু ঘাম
আওয়াজ, সাহস ও শক্তি জুগিয়েছিল বাংলার রাজপথে থাকা সতীর্থদের। ওদের প্রতিটি আওয়াজে খান খান করে ভেঙে দিয়েছে স্বৈরাচারের শক্ত প্রাসাদ। ওরা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছে এক প্রবল প্রতাপশালী হত্যাকারীর কাছ থেকে দেশের সম্মান, লাল সবুজের পতাকা। তোমরা যেমন গর্ববোধ করো তোমাদের ত্যাগের, আমরাও অভিভাবক হিসাবে গর্ববোধ করি তোমাদের নিয়ে। যে সন্তান কোনোদিন রাজপথে স্লোগান দেয়নি, মিছিল প্রতিবাদ করেনি, সুবোধ বালকের মতো বই খাতা ল্যাপটপ নিয়ে লেখাপড়ায় ব্যস্ত ছিল, কাজে ও কর্মের মাঝে, তাদের অনেকেই আবার বিদেশের মাটিতে জন্ম হয়েছে। এই অভিজ্ঞতা ওদের কাছে একেবারেই নতুন। কোনো বাধা প্রতিকূলতাই ওদের দমাতে পারেনি। জর্জিয়ার সাধারণ মানুষও ওদের পাশে দাঁড়িয়েছে, হাতে হাত রেখে। সন্তান, অভিভাবক ও ছাত্র শিক্ষক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের এক ফসল মহান আল্লাহর রহমত, এ বিজয়, এ এক নতুন দেশ, নতুন স্বপ্ন। তোমাদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ মাতৃকার যখনই কোনো সংকট আসবে, অন্যায়, অত্যাচার, নিপীড়ন দেখবে, তখনই সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বে। আমাদের অফুরন্ত দোয়া ও সমর্থন থাকবে সবসময় তোমাদের সাথে। ভবিষ্যতে তোমাদের সন্তানরাও গর্বিত হবে তোমাদের ইতিহাস জেনে। আজ বাংলাদেশের কোটি কোটি বাবা মায়ের মতো আমরাও আনন্দিত ও গর্বিত তোমাদের জন্য। তাই আজকের এই দিন, আজকের এই সন্ধ্যা, এই আনন্দ, এই আয়োজন তোমাদের সম্মানে। পিতামাতা হিসাবে, অভিভাবক হিসাবে সবার পক্ষ থেকে তোমাদের জানাই রক্তাক্ত মহামূল্যমানের বিজয়ের লাল সালাম। আশা করি তোমাদের সঞ্চালনা ও আয়োজন আমাদের সবার ভালো লাগবে। আপনাদের প্রতি স্বতঃস্ফূর্ত আপনাদের সপ্রতিভ উপস্থিতি হয়ে সমর্থন দেওয়ার জন্য সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আমরা সবাই যদি একটা মিনিটের জন্য দাঁড়িয়ে যারা যারা শহীদ হয়েছে আমাদের জুলাই আগস্ট মাসে, তাদের জন্য শুধু 1 মিনিটে নীরবতা পালন করব প্লিজ। ধন্যবাদ সবাইকে। স্টুডেন্টস, থ্যাংক ইউ গাইজ টু। তোমরা বসতে পারো, আর আমরা বাকিটুকু কন্টিনিউ করতেছি। আপু নামো। স্পিচ কে কে দেবে? আমি জানি যে রাফিয়া, সাফা। রাফিয়া আপু দেবে? রাফিয়া আপু তোমার স্পিচ দেবে, রাইট? মন দিবে। আচ্ছা, আচ্ছা, তো তুমিও তো থাকো। হ্যাঁ, ওদেরকে ওরা যাবে, আবার ডাকবে। আচ্ছা, জি জি, হ্যাঁ। আচ্ছা, আমি সবাইকে একটা জিনিস জানিয়ে দিতে চাই। আজকে আটলান্টা টাইমসের থেকে আমাদের লাইভ ব্রডকাস্ট হচ্ছে।
সো সবাই যদি নিজস্ব সময় পেয়ে ফেসবুকে যে ওনাদেরকে লাইক দেন, সাপোর্ট করেন, এটা আমাদের থেকে আপনাদের কাছে অনুরোধ করা হলো। সো আমি নেক্সট ডে আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে একজনকে ডাকবো, দুজনকে অ্যাকচুয়ালি, রাফিয়া আপু আর মন ভাইয়াকে, আমাদের এই প্রোটেস্টের ব্যাপারে কিছু কথা বলার জন্য। প্লিজ মন ভাইয়া আর রাফিয়া আপুকে একটু ওয়েলকাম করুন গণতালি দিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম মন আর আমার ওয়াইফ রাফিয়া। আসসালামু আলাইকুম। আমরা সবাই যখন আন্দোলনের জন্য সবাই যখন একত্র হই, আমরা কেউই খুব একটা ফর দ্য মোস্ট পার্ট একে অপরকে চিনতাম না, বাট এখন উই স্টে ইন টাচ, উই প্ল্যান আ লট অফ থিংস টুগেদার। দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, লাল সবুজের জন্য আমাদের সবার একসাথে হওয়া, অ্যান্ড আমরা কেউই ওইরকম সেম ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, বাট আমাদের সবাইকে আই থিঙ্ক একসাথে করেছে ইজ দেশের জন্য ভালোবাসা, দেশের জন্য শ্রদ্ধা, এবং দেশের মানুষ যে সংঘাতের ভিতর দিয়ে যাচ্ছিল, যে তাদের যে হক তাদেরকে দেয়া হচ্ছিল না, এটার ভিতর দিয়ে দেশের মানুষের কষ্ট যখন আমরা সব এখান থেকে দূর থেকে দেখি, সারাদিন সোশ্যাল মিডিয়া আবল তাবল জিনিস স্ক্রোল করতে দেখতে আমরা যখন অভ্যস্ত হয়ে গিয়েছি, তখন দেখলাম যে ওকে, ইউ নো হোয়াট, দিস অ্যাকচুয়ালি মেক সেন্স। দেশের মানুষের, আমাদের ফ্রেন্ডসরা, আমাদের কাজিনসরা কষ্ট করছে, সো তখন এখানে আমরা সব একসাথে হওয়া, এবং ওখান থেকে আজকে আমাদের এত দূর আসা। আমরা কেউ কোনোদিন ভাবিনি যে 5 অগস্ট হবে, আমরা কেউ কোনোদিন ভাবিনি যে 35শে জুলাই হবে। তো হেয়ার উই আর, ইটস বিকজ আমরা সবাই একসাথে ছিলাম। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের সবার মধ্যে এখন পর্যন্ত আই থিঙ্ক 2টা জিনিসই মিল, আমাদের জাতীয় পতাকা, সঙ্গীত, আর আমাদের দেশের জন্য ভালোবাসা। সো আমরা নতুন, আমরা নবীন, আমরা আরও চেষ্টা করব আমাদের এই ভালোবাসাটা আমাদের ছোট ভাই বোনদের ভিতরে দিতে, আমাদের নেক্সট জেনারেশনসদের ভিতরে দিতে। আমাদের সঙ্গে থাকুন, এবং আপনাদেরও দেশমাতৃকার প্রতি যে টানটা আছে সেটাও আঙ্কেল যেরকম বললেন ওই রকম আমাদের মধ্যেও ছড়িয়ে দিন, আমাদের সঙ্গে শেয়ার করুন, আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করুন। লেটস ডু সামথিং টুগেদার, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ইট ফ্রম মি, রাইট? Yep, that's it. Thank you. Assalamu alaikum. Assalamu alaikum. So সবাইকে বলতে চাই যে I'll kind of go in English and Bangla, so bear with me. When we started this, I remember আমার first দিন গ্লোবাল মলে যাওয়ার পর আমরা সবাই একসঙ্গে হই। আমি আর মন এখানে খুবই নতুন। It's very, very humbling and honoring যে we met people like you all. আমার সামনে কয়েকজন বসে আছে, পিছনে আকিব ভাই আর আকিব আপু আছে, মায়েশা আপু, আদনান ভাই আছে, বাবু আছে। We have become a family in the past few months. They're right in front of me. It's just so humbling and it's just so thoughtful যে আমরা অনেক দিন হয়েছে দেশ থেকে আসছি, বা অনেকে হয়তো এখানেই জন্ম নিয়েছি, এখানেই বড় হয়েছি, কিন্তু আমাদের যে টানটা ছিল, what brought us together between work, between school, between so much going on. Some of us had our spouses back home, so we understood what it feels like. Me being from the background I'm from, I never spoke up. I've never had the audacity to go in front of people and have a public speaking session. And I remember যখন কেউ টেক ওভার করছিল, কেউ পারছিল না, তখন I had to go and give my first slogan. আমার জন্য that was very alarming because I never thought I had the guts to do it, but it's because we feel what the students felt that day. That being said, day and night we've tried to make this an amazing place. We've tried to get back to independence. We've achieved victory. And this is not it for us. We all want to be together. We're still in a community together. We still have our groups going because we want to help more Bengalis. Whether this is amader সংগ্রামের দিকে যাওয়ার জন্য, whether this is bringing students here, whether that's supporting new students that are here. আমরা এখানে কেউ না কেউ কোনো না কোনো টাইমে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিলাম। আমি নিজেই ছিলাম 2016-এ। We want to be there for you. So যদি আপনারা কাউকে জেনে রাখেন বা জানেন যে তাদের সাপোর্ট লাগবে, তাদের হেল্প লাগবে, তারা এখানে নতুন, প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড। আমরা সবাই আছি এখানে, আমরা অনেকেই alumni. We want to help them and we want to make sure that their process here and their environment here is made just as simple and just as comforting as it was in Bangladesh. We don't want them to go through anything we have all gone through.
So please support us, keep us posted. We have our Facebook pages. Please জেনে রাখেন, follow us, reach out to us. If you have more contacts যারা আমাদের কাছে জানাতে পারবে, please keep us posted যাতে আমরা সবাইকে হেল্প করতে থাকতে পারি. Thank you so much. I'm waiting for Akib Bhai to be on stage for the slogan. Thank you. নেক্সট আমাদের মধ্যে আসবে হচ্ছে গিয়ে রাফা আপু অ্যান্ড আপুর হাজবেন্ড। আপু জাস্ট এটাকে একটু ক্লোজ করে এখান থেকে কথা বলে ক্লিয়ার আছে। Assalamu alaikum everybody. আমার নাম রাফা, আমার হাজব্যান্ড এজাজ। আমি আসলে থ্যাংক ইউ বলতে চাই আতিক আঙ্কেল অ্যান্ড হিজ ফাউন্ডেশন টু অ্যারেঞ্জ দিস সেরেমনি ফর আস। ইট মিনস আ লট। সো আমরা আসলে যখন দেখছিলাম, আমার কাছে সবসময় একটা প্রশ্ন ছিল, আমি যখন বাংলাদেশে ল্যান্ড করি ওটা ফার্স্টেই ছিল যে ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ। And that was the first question I had in my mind when I landed in Bangladesh last time. I was like, this Bangladesh is not belongs to one person. So, but আমরা আসলে সবসময় ভয় পেতাম যে আসলে কিছু বললে ধরে নিয়ে যাবে, কিছু নিয়ে প্রোটেস্ট করা যাবে না, কিছু শেয়ার দিলে হয়তো আমাদেরকে বাংলাদেশে ঢুকতে দিবে না, ইমিগ্রেশনে প্রবলেম করবে। তো যাই হোক, আমাদের হয়তো বা অনেকের মনে অনেক কিছু ছিল, বাট উই নেভার শেয়ার। অ্যান্ড দেন একদিন হঠাৎ করে যখন আবু সাইদ মারা গেল, সো আমরা ফ্রেন্ডসরা যখন কথা বলছিলাম গ্রুপে, তো তখন দেখলাম যে উই নিড টু ডু সামথিং, লাইক এভাবে করে দেয়ার ইজ নো লাইক কীভাবে গান ভায়োলেশনস বা এরকম কিছু নাই, হঠাৎ করে একজনকে শ্যুট করে দিচ্ছে। আমাদের মনে হচ্ছিল যে কেউ যদি রঙও থাকে তাকে হয়তো বা পায়ে শ্যুট করা যায় বা হাতে শ্যুট করা যায়, তুমি কাউকে চেস্টে শ্যুট করতে পারো না, আনআর্মস কাউকে। এটা তো এরকম একটা ল থাকা উচিত। সো উই ওয়ার ভেরি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড দেন আমরা বললাম যে উই নিড টু ডু সামথিং। তো তখন আমরা দেখলাম যে অ্যাটলান্টা ডায়েরিজ আর বেঙ্গলিজ অফ অ্যাটলান্টা ওরা আসলে মল অফ জর্জিয়াতে অ্যারেঞ্জ করছিল। আমরাও কথা বলছিলাম যে হোয়াট ক্যান উই ডু। তো আমরা ওদেরকে জয়েন করলাম অ্যান্ড দেন উই টুক ইট where we can support to Bangladeshi people, we can spread it to different medias. আমরা different সেনেটরদেরকে জয়েন করছি। আমাদের আসলে সবার মূল লক্ষ্যটা সেম ছিল দেখেই হয়তো আমরা এত দূর এগিয়ে আসতে পারছি। তো আমরা বলবো যে এখন আমরা যে জিনিসটা অ্যাচিভ করছি, ইটস নট দ্য অনলি অ্যাচিভমেন্ট উই আর লুকিং ফর, বিকজ আমাদের এই হ্যাবিটটা অবশ্যই সবার থাকা উচিত যে যখনই আমরা কোনো অন্যায় দেখবো উই হ্যাভ টু স্পিক আউট। হ্যাঁ, আমরা যদি এতগুলো মানুষ মারা গেছে তারপরও যদি সেম থিংই হয়, তারপরও যদি জাস্ট মানুষটা চেঞ্জ হয়ে যদি সেম কাজগুলাই করে, তাহলে আমরা ওই মানুষগুলোকে তো বোকা বানালাম। ওদেরকে বললাম যে উই ওয়ান্ট আ different Bangladesh, and the same thing, they sacrifice their life that they are not here anymore, but we are encouraging other people to do the same thing. So আমি বলবো যে অবশ্যই যদি আপনারা কেউ কোথাও কোনো অন্যায় দেখেন, যে এই বাংলাদেশটা আমরা যেখানে আমরা বলি 2.0, আর আমরা চাই না যে ওরা হোক। আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি আমার বোন, আমার হাজব্যান্ডের বোন আইসিইউতে ছিল পিজি হসপিটালে। সো আইসিইউর একটা সিট পাওয়ার জন্য আমার পিজি হসপিটাল, আমার পার্সোনাল কিছু ফ্রেন্ড ডাক্তার ছিল, আমি গেলাম একটা সিট বুকিং দিব। আমাকে ওখানে ডিরেক্ট বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় থেকে যদি আপনি ফোন না দেন আপনি আইসিইউতে কোনো সিট পাবেন না। এই সিটগুলো, এখানে 35টা সিট আছে, সিটগুলো শুধু ভিভিআইপিরা পায়। সো আপনার যদি মনে হয় আপনার পেশেন্টটা খুব সিট দরকার, আপনাকে প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকে ফোন দিতে হবে। তো আমি দেখলাম যে পিজি হসপিটালে আমার পরিচিত ওর একটা খুব মানে আপন ভাই এনএসআইতে কাজ করে, ওর খালাতো ভাই, সে ফোন দিল, আমাদেরটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার সামনে যারা গরিব ছিল 50-60 জন, ওনারা কোনো সিট পেল না, ওদের রোগীগুলো মারা যেতে থাকলো। মানে মানুষ আসছে বলছে যে আমার রোগীটা মারা যাচ্ছে, ওদের অক্সিজেন নেই, অক্সিজেন দিবেন, দে ডোন্ট কেয়ার। আই এম লাইক I don't know what's going on. Like it was all about power, যেটা আমাকে আসলে খুব কষ্ট দিয়েছে। It was in June and that happened in July. তো I was very concerned যে আসলে মানুষের শুধু ইকোনমিক্যাল স্ট্যাটাস আর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেখে যদি আমরা কাউকে চিকিৎসা দিই, এইগুলো আসলে we need to change this practice.
That was one of the very concerning thing, alarming thing for me. তো আমরা বলবো যে জাস্ট আমাদের এই হ্যাবিটটা রাখা উচিত যে যেখানে যেই আমরা অন্যায়টা দেখি উই শুড রেজ আওয়ার ভয়েস অ্যান্ড থ্যাংক ইউ। আমরা আশা করব বাংলাদেশ 2.0 ভালো হোক অ্যান্ড উই অল ক্যান কন্ট্রিবিউট এনি ওয়ে উই ক্যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Thank you, Apu, and thank you, Bhaiya. Thank you, Apu, and thank you, Bhaiya. আমি নেক্সটে ডাকবো তাহমিদ ভাইয়াকে আর রাফা আপুকে প্লিজ। সাফা আপু, এক্সকিউজ মি। ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম সাফা। আমি আসলে কখনো এরকম পাবলিক স্পিকিং করি নাই, সো প্লিজ এক্সকিউজ মি। আসলে আমাদের ক্ষোভটা অনেক বছর ধরেই ছিল। আমরা যদিও আমেরিকাতে থাকি, বাট আমরা প্রতিনিয়ত বাংলাদেশে যাওয়া হতো। অনেক কিছুতে ভয় লাগতো, যেমন কথা বলার স্বাধীনতাটাটুকু ছিল না, কোনটা রং কোনটা রাইট এটা নিয়ে কথা বললে বাংলাদেশে ব্যাক যাওয়া যাবে না। ফেসবুকে নিজের পার্সোনাল ফেসবুকে কি পোস্ট দিব 10 বার ভেবে চিনতে তারপর আমাদেরকে পোস্ট দিতে হতো, কারণ আমরা বিদেশে থাকি। বাংলাদেশে নিজে যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশে যেতে পারবো না শুধু একটা পোস্টের কারণে, যদি সেটা মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর এগেইনস্টে হয়ে থাকে। তো যেদিন থেকে এগুলো সব শুরু হয়, আমাদের বয়সের আমাদের থেকে ছোট অনেক মানুষ যখন দেখলাম যে যাদের কোনো দোষ নাই, যারা জাস্ট তাদের রাইটের জন্য ফাইট করছে, বাট স্টিল ওদেরকে মানে বাজেভাবে গুলি করে যেভাবে পারে সেভাবেই মেরে ফেলছিল, তখন আসলে আমাদের বাসার কেউ আমরা ঘুমাতে পারছিলাম না। বাবা, মা, আমি, আমার হাজব্যান্ড, আমার বোন, প্লাস আমার বোনের হাজব্যান্ড তখন বাংলাদেশে। সো এটা আমাদের জন্য আরও একটা আতঙ্ক ছিল, কারণ আমরা কি করছি কোনোভাবে যদি আমার বোনের হাজব্যান্ডকে ইয়ে করে, বাট আমরা তারপরেও ভয় পাইনি। আমরা সব কিছু পাশে রেখে আমরা সবাই মিলে একসাথে হয়ে এই ফাইটটা করেছি। ইভেন আমরা যখন মল অফ জর্জিয়াতে গ্লোবাল মলে আমরা একলা মেয়েরা ছেলেরা আমরা স্লোগান দিচ্ছিলাম, অনেক মানুষ বলেছে এগুলা কেন করছো, কোনো লাভ হবে না, সরকার কখনোই পতন হবে না, কখনোই হবে না, তোমরা যাই করো, ওরা অনেক পাওয়ারফুল। কিন্তু আমি সবসময় একটাই কথা বলেছি, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশে খেয়েছি, বাংলাদেশে পড়েছি, কিছু হোক আর না হোক এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এই জন্যই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আর আমার এখনও মনে আছে যেদিন রাতে আমরা আসলে আমাদের স্বাধীনতা পেয়েছি, আমরা কেউ ঘুমাতে পারিনি, তখন ইন্টারনেট অফ করে দেওয়া, আমি, আমার বোন, আমার হাজব্যান্ড, আমার বাবা, মা, আমরা সবাই মিলে টিভির সামনে। আব্বু বাংলাদেশে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছে না, কারণ ইন্টারনেট অফ, সব কিছু। আমরা শুধু ওয়েট করছিলাম যে কখন ইন্টারনেটটা ব্যাক আসবে আর আমরা আমার দুলা ভাইয়ের সাথে কথা বলতে পারবো যে কি হচ্ছে, আদৌ কি বেঁচে আছে মানুষ, নাকি সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে, আমরা কিছুই জানতাম না। তো যখন আমরা সংবাদে দেখলাম যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, বিশ্বাস করেন আমাদের মানুষ তো অনেক খুশি হলে হয়তো কাঁদে বা কষ্ট পেলে কাঁদে বা হাসে, আমরা সবাই আমরা বাসার প্রত্যেকটা মানুষ খুবই সাইলেন্ট হয়ে গেছিলাম যে এটা কি আসলে সম্ভব, আমরা কি তার সবাই মিলে যেটা চেয়েছিলাম, যেটা আসলে স্বপ্নের মতো ছিল, এটা যে বাস্তবে পরিণত হয়েছে, আমরা তখন ওটা বুঝতে পারছিলাম না। আমরা বারবার
যখন দেখলাম যে বাংলাদেশে ইন্টারনেট ব্যাক আসলো তখন আমরা বারবার কনফার্ম হচ্ছি এটা কি আসলে সত্য। তো এটাই আমরা শুধু এটাই চাই, আমরা লড়েছি তবে এটা শেষ লড়াই না। আমরা চাই যে আমাদের বাংলাদেশ যেন আরও বেশি আগায় যাক। ইভেন নেক্সট টাইম বাংলাদেশে যদি এরকম কিছু হয় বা অপরাধ কেউ করে থাকে, আমি ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা যারা যারা এখানে প্রোটেস্ট করেছি তারা অবশ্যই আমরা আবার একত্রিত হব, সেটা যেই হোক তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ। সাবেক। Assalamu alaikum shabaike. So like Safa was saying that whenever we used to go to Bangladesh, it was like filled with corruption. Like we land in the airport and it's like a big signboard saying "Welcome to Mujib's land," and yeah, I mean it was like everything like shop jaga like Mujib's this, Mujib's that, Hasina this, Hasina that. Normal people like us did not have like freedom of speech at all. Amra bhoy kichu bolte partam na and all that. So I feel really proud that we all managed to like kick that government out. Like I do feel really proud. And this is not it. We all should stick together because our country is new now. So there's like a lot of corruption still going on. So we need to like stick with each other and make sure like we make Bangladesh a good country in front of the world. Thank you. থ্যাংক ইউ সাফা অ্যান্ড তামিদ। নেক্সট আমি ডাকবো হচ্ছে গিয়ে রাহিল, ওয়ালিদ অ্যান্ড আলিফকে। ওরা একটু স্পিচ দিতে চাচ্ছিল। Assalamu alaikum everybody. Amar naam hulo Walid. Amar naam hulo Alif. Amar naam hulo Rahil. Today, we pause to remember the students in Bangladesh who lost their lives during the protest. These young people stood up for what they believed in, hoping for change and a better future for their country. Their bravery, driven by a desire for justice and independence, they were met with tragic violence, cutting their lives short far too soon. As students ourselves, we can relate to their passion, their hope for something better. They were not so different from us, fighting for what they believed was right. Their deaths remind us of how dangerous it can be to speak out in some places and how precious the right to protest truly is. No one should ever have to fear for their life when raising their voice for change. These students stood for fairness, for accountability, for a future where their voices would matter. They risked everything because they believed that even young people who could be agents of change, and they paid a price that no one should ever have to pay. Their courage is a painful reminder that in the fight for justice, some sacrifices are made by those who never should have had to make them. In this world, we represent the new generation, and we are going to fulfill the destiny of the students who lost their lives in such short Jurassic notice. Today, we grieve for these students, and we may not know much, but we know what is wrong. Our honorary students and us will stand for what's right. We must honor these students' memory by continuing to stand for justice in our community and beyond. They dreamed of a better world, and while their lives were tragically cut short, we can continue to fight what they started, keeping their spirit alive through our actions and commitment to making a difference. In honor of our students, we'd like for everyone to stand up and take a moment of silence for everyone. Which one? Do I say his name first? Yeah. You say, I don't know. The first death that did stand among the Bangladeshi protests, his name was Abu Said. Though his time was cut short, the impacts he made will last forever. We honor his memory by carrying forward his dream for a better, fairer world. Abu's strength and spirit lives in all of us.
inspiring us to continue the fight for justice that he so bravery led. Thank you guys for listening. থ্যাংক ইউ এভরিওয়ান। আমি এখন স্টেজে ডাকবো আমাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আমাদের সিঙ্গার, আমাদের গিটারিস্ট, আমাদের মিউজিশিয়ান, আমাদের পারফর্মার, সবার প্রিয় আকিবকে। Assalamu alaikum সবাইকে। Thank you Amnan for such a warm introduction. আমি আসলে স্পিচ দিতে পারি না, তাই হয়তো একটা ছোট 4টা লাইন গাবো। And I will welcome Moon on the stage to help me sing this song. প্লিজ সবাই একটু আমাদের সাথে জয়েন করেন গানটাতে। আমার সাথে যারা ছিল আন্দোলন টাইমে, আমি আবার করতে এটা এবং আমাদের সবাইকে স্টেজে চাই। প্লিজ তোমরা আসো, আমরা সবাই মিলে আবার গাইতে চাই। প্লিজ সবাই যারা ছিল, এজাজ ভাই তুমিও আসো। Let's do this one more time. আসো সবাই একসাথে। না এটা কোনো কথা না। ওকে ওকে একটা ছবি। আচ্ছা সব আচ্ছা হ্যাঁ ওকে তোমরা যাওয়ার আগে সবাই স্টেজ থেকে যাওয়ার আগে আমরা একটু সেই দিনগুলোর স্মৃতিচারণ করি, যে দিনগুলো আমরা একসাথে স্লোগান দিয়েছিলাম। লেটস ডু দ্যাট অল ওভার এগেইন। আমার তো মাইক লাগে না ইউজুয়ালি, মাইক ছাড়াই স্লোগান দিচ্ছে এতদিন। তো স্লোগানে তো এখন একটু চেঞ্জ আসছে, স্লোগানে এখন একটু পরিবর্তন আসছে। যেটাতে ছিল তুমি কে আমি কে রাজা, বাট এটা এখন চেঞ্জ। আমরা এখন কে তুমি কে আমি কে বাংলাদেশ, তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ, তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ, জাস্টিস জাস্টিস we got justice, we got justice justice justice. থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ। হ্যালো, আশা করি একটু দেবো আপু, আশা করি তোমার সবাই ভালো লাগবে। আর আমরা লাকি বাপুকে ফিরাই দিতে পারবো না, সবাই দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম। সবাই দিকে যারা যারা কে বসে আছে অবশ্যই অবশ্যই তোমরা আমার থেকে সবাইকে পুকুর করবে। আশা করি সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। So dinner already ready. I know it's আজকে একটু বেশি আমাদের টাইম সব কিছু একটু আমাদের একটু মেসড আপ হয়ে গেছিলো। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব ডিনার নেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লেডিস অ্যান্ড জেন্টলম্যান।
সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য আর স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য অ্যান্ড অলসো নূরে মুস্তফা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি